আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি ওয়ানের দ্য এন্টারপ্রেনার শোতে। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন এমন একজন মানুষ। আমরা এই অনুষ্ঠানে বরাবরই এই ধরনের মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি যারা আমাদের বাঙালি কমিউনিটিতে লন্ডনের এই প্রবাসে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অবদান রেখে থাকেন। সেই উনি বিজনেসম্যান হতে পারেন, উনি শিক্ষাবিদ হতে পারেন, উনি অ্যাক্টিভিস্ট হতে পারেন। তাদেরকে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করি উনি যে অবদানটুকু রাখছেন সেটি কিভাবে কমিউনিটিতে উপকৃত হচ্ছেন বা তার বিজনেস সম্পর্কে জানতে চেষ্টা করি এবং আমরা আমাদের দর্শকদেরকে জানাবার চেষ্টা করি। আজকে আমাদের সাথে এমনই একজন স্টুডিওতে রয়েছেন যাকে আপনারা সবাই চিনবেন। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের আনিসুজ্জামান ভাই। আনিস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আনিস ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি ভাই। আমরা আনিস ভাই সম্পর্কে একটু বলে আমরা বিস্তারিত জানতে চেষ্টা করব। আনিস ভাই ইউকেতে এমন একটি সার্ভিস দিচ্ছেন আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে এমন একটি সার্ভিস দিচ্ছেন যেখানে বাচ্চারা পড়াশোনার মেইন স্ট্রিম পড়াশোনার প্যারালাল একটি পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন। একটি ইসলামিক স্কুল পরিচালনা করছেন এবং একটি ইসলামিক স্কুলে যাবার জন্য যেই প্রিপারেশনটা দরকার, এর জন্য বাচ্চাদেরকে নার্সিং করা দরকার, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। আমরা আজকে ওনার সেই ধরনের প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো এবং প্রতিষ্ঠানটি কী অবস্থা সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব। আনিস ভাই, আমরা যেমনটি বলছিলাম যে আপনি এডুকেশনটাকে বেছে নিয়েছেন। কেন এই এডুকেশন সেক্টরটা আপনি হঠাৎ করে বলছি যে কেন আপনি এটা, আর তো অনেক ব্যবসা ছিল অথবা অনেক সার্ভিস ছিল, এটা কেন বেছে নিয়েছেন? জি, থ্যাংক ইউ মনির ভাই, খুব ভালো প্রশ্ন করছেন। আসলে এডুকেশনটা আপনি বলতে পারেন যে এটা আমি বাই বর্ন আমি পেয়েছি। আমার আব্বা একটা স্কুলের হেড টিচার ছিলেন। উনি 1962 সালে গ্রাজুয়েট করছিলেন, স্কুলের হেড টিচার ছিলেন। আপনি বলতে পারেন সেখান থেকে আমার অনুপ্রেরণা, তার কাছ থেকে আমার অনুপ্রেরণা যে একজন আদর্শ শিক্ষক হতে গেলে তার কি কি গুণাবলী থাকতে হয় বা তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগে একজন আদর্শ শিক্ষকের জন্য। তো আমি মনে করি যে এই যে গুণাবলীগুলা, কোয়ালিটিসগুলা আমি আমার আব্বার কাছ থেকে পেয়েছি। আমি তো মোটামুটি সেখান থেকেই আমার অনুপ্রেরণা। আমি ইউকেতে আসার আগে যে দেশে ছিলাম সেখানে আমি প্রথমে তো টিউশনি করেছি ছাত্র জীবনে। আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি তখন আমি টিউশনি করাইছি, প্লাস তারপরে গ্রাজুয়েশন করছি, মাস্টার্স করছি, তারপরে আমি একটা কলেজে লেকচারার ছিলাম। হ্যাঁ, তারপরে তো লন্ডনে চলে আসলাম। তারপরে বিভিন্ন জবে আমি জব করছি, প্লাস ট্রাই করছি, কিন্তু কোনোটাতে যেন আমার আত্মতৃপ্তি হয় না। সেই ক্ষেত্রে মূলত আবার এখানে এসে আমি আমার টিউশন দিয়ে শুরু করি যে না, টিউশনি করি। তখন মনে হচ্ছে না, এটাই হচ্ছে আমার প্রফেশন, যেটা আপনি প্যাশনেট বলতে পারেন আর কি। সেখান থেকেই মূলত এই যে শিক্ষার যে একটা পেশা, জি, এই যে একটা যে পেশা, আপনি শিক্ষার কোন কোন সেক্টরের সাথে জড়িত আছেন এবং কোন কোন প্রতিষ্ঠান আপনি পরিচালনা করছেন? তো মেইনলি তো আমার দুইটা প্রতিষ্ঠান আছে, এক্সেল টিউটর্স এবং ড্যাফোডিল প্রিপারেটরি স্কুল। এক্সেল টিউটর্স দীর্ঘ 15 বছর ধরে আমি রান করতেছি ইনশাআল্লাহ। তো এখন সে অনেক হিস্ট্রি আছে যে আমরা শুনবো সেই স্টোরিগুলো। জি, তো মোটামুটি এই দুইটা প্রতিষ্ঠানই মোটামুটি এখন আমি পরিচালনার দায়িত্বে আছি। জি, আপনি প্রিপারেটরি স্কুলের কথা বলছেন, এটি মূলত কি টাইপের, কোন টাইপের স্কুল বা এখানে কোন ধরনের স্টুডেন্টরা যাচ্ছে বা যায়, অথবা আপনি কাদেরকে এখানে এই প্রোভাইড করে থাকেন এডুকেশন? দেখুন, প্রিপারেটরি স্কুলে এটা প্রথমে প্রাইমারি স্কুল দিয়ে শুরু করেছি, হয়তো এখানে পরবর্তী বছর সেকেন্ডারি বা 6th ফর্ম হবে আস্তে আস্তে। তো প্রিপারেটরি স্কুলে মেইনলি এটা একটা প্রাইভেট স্কুল, প্রাইভেট ইসলামিক ইথোস, যেটা মোরাল ভ্যালুস ইসলামিক হবে, এইটাই হচ্ছে আমার মেইন টার্গেট, এটা থাকবে। তো সেই অনুযায়ী প্রিপারেটরি স্কুলটা প্রতিষ্ঠিত করা। এটা কোথায়, আপনি এই প্রতিষ্ঠানটা কোথায় পরিচালনা করছেন? এটা আমাদের ইস্ট লন্ডনে হোয়াইট চ্যাপেলে, কমার্শিয়াল রোডে। দিস 5 স্টোরি বিল্ডিং আমরা নিয়েছি। ওখানে বেশ ভালো একটা বিল্ডিং, মডার্ন বিল্ডিং নিয়েছি, বাচ্চাদের জন্য হেলথ অ্যান্ড সেফটি বা সব কিছু মিলে একটা অফিসের রিকোয়ারমেন্টসও ফুলফিল করে। একটা ভালো একটা বিল্ডিং আমরা পেয়েছি এবং ওখানে আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তার মানে আপনারা প্রিপারেটরি স্কুলটা এখনও শুরু করেন নাই বা শুরু করেছেন, বাট এটার
এটা প্রসেসটা কি, যারা ভর্তি হতে চায় অথবা যারা ওখানে যেতে চায় কি ক্রাইটেরিয়া তাদের দরকার, অথবা আপনারা কি তাদেরকে কোন লেভেল পর্যন্ত আপনারা পড়াচ্ছেন এখানে বা পড়াবেন? প্রিপারেটরি স্কুল মেইনলি শুরু হবে তো সেপ্টেম্বর থেকে, কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। জি, হ্যাঁ, আমাদের এখানে মোর দ্যান 60 প্যারেন্টস অলরেডি সাইন আপ করছে। এবং এখানে আমরা ইয়ার 1 থেকে শুরু করব, ইয়ার 1 থেকে 6, যেহেতু প্রাইমারি স্কুল আমরা শুরু কি স্টেজ 1 এবং কি স্টেজ 2 শুরু করব। প্রথমে আমরা যে সকল বাচ্চারা রিসেপশন বা নার্সারি কমপ্লিট করেছে তারা ইয়ার 1-এ হবে, এবং তারা আমরা ছোট একটা এন্ট্রেন্স টেস্ট নেব। টেস্ট নেওয়ার মাধ্যমে আমরা ক্যাটাগরাইজ করে আমরা এই ক্লাসগুলো রান করব। তো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে আমাদের স্কুলের, যেটা না বললেই নয়, ক্লাস সাইজ হবে আমাদের খুব ছোট, যেমন 15 জন থাকবে, এটা আমাদের ডিক্লেয়ার। মানে 15 জন হবে, ডোর ক্লোজ। আমরা 15 জনের বেশি আমরা কোনো স্টুডেন্ট নিব না এক একটা ক্লাসে। কেন এটা? আপনার অনেক তো ডিমান্ড, আমরা দেখি যে ইসলামিক ইথোসের যে স্কুলগুলো, প্রিপারেটরি স্কুল, এগুলো অনেক ডিমান্ড, বাচ্চা অনেক কিউতে, তাহলে আপনি 15 জন কেন এটা? জি, খুব ভালো কোশ্চেন করছেন। আমি যদি আমার নিজের একটা অভিজ্ঞতায় বলি, আমার মেয়ে একটা ইসলামিক স্কুলে যায়, তো সেখানে 33 জন স্টুডেন্ট আমার মেয়ের ক্লাসে, ইয়ার 7-এ পড়ে সে। তো দেখেন, প্রতিনিয়ত তার হোমওয়ার্কে হেল্প লাগে, তার হোমওয়ার্ক করতে যায় হেল্প লাগে, বা এক্সামের আগে তার একটা এক্সট্রা প্রিপারেশন, সেখানেও সে হেল্প করে। তা আমি আইডেন্টিফাই করছি কেন তার হেল্প লাগে, স্কুলে তো যে সে যায়, কিন্তু কেন তার গ্যাপটা কোথায়, তা আমি আইডেন্টিফাই করছি। তো তখন আমি কোনো সময় টিচারের সাথে মিট করছি, বা আমার যে পার্সোনাল যে পারসেপশন আমার বাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে যেটা আমি পাইছি, সেটা দেখছি যে না, একজন টিচার ক্লাস টাইম থাকে 45 to 50 মিনিটস থাকে। তো দেখেন, একটা টিচার যদি একটা স্টুডেন্টকে যদি টাইম যদি আমি ডিভাইডেশনে করি, তো সেক্ষেত্রে 1.5 মিনিটও হয় না, কিন্তু 33 জন স্টুডেন্ট 50 মিনিটস, 1.5 মিনিটও হয় না। তো সেখান থেকে কোনো বাচ্চা যদি বিহাইন্ডে থাকে, সাপোজ তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে পারে, বা যে কোনো রকমের স্পেশাল এডুকেশন নিডস বাচ্চা হতে পারে, তো এই বাচ্চাগুলা খুব ডিফিকাল্ট তাদের জন্য ডেভেলপ করা, মানে উইদিন ক্লাস সাপোর্টে যদি বেশি স্টুডেন্ট থাকে। তো এই মূল পয়েন্টটাকে, এই মূল টার্গেটটাকে আমি এখানেই মূল টার্গেট করছি, যে আমার এখানে যে স্টুডেন্টরা, আমরা যাকে সিলেকশনে ভর্তি নিব, সেই স্টুডেন্টকে পিছনে ফিরে তাকাতে হবে না, অল আর ইকুয়াল ইন সেম লেভেল, প্রত্যেকটা স্টুডেন্টের সেম লেভেল। আপনি কোয়ালিটি এডুকেশন যেটা আমরা বলছি, যে কোয়ালিটি এডুকেশনটা আপনি মেক শিওর করতে চাচ্ছেন, যে প্রতিটি বাচ্চাকে যাতে 1-to-1 একজন টিচার গাইড করতে পারে। জি জি জি, মূলত আমার টার্গেটই থাকবে এইটা, যে আমার এখানে 15 জন যে বাচ্চা এখানে ভর্তি হবে, মানে স্টুডেন্ট যে ভর্তি হবে, এই 15 জন স্টুডেন্টই অল ইন স্কোয়ার হইতে হবে, এবং প্রত্যেকে যাতে আপনি স্ট্যান্ডার্ড লেভেল হয়, আমরা সেভাবেই নিব। এবং আমি আগে বলেছি যে আমরা যে এন্ট্রেন্স টেস্ট নেব, ওখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরিজ ভাগ করে নেব, তাই না? যে কোন এক ধরনের ক্লাস থাকবে ভেরি হাই স্ট্যান্ডার্ড, ওখানে কোনো লোয়ার গ্রুপের স্টুডেন্ট থাকবে না, আবার একটা থাকবে মিডল গ্রুপ বা লোয়ার গ্রুপ থাকবে। টিচারও আমাদের এইভাবে কিন্তু স্পেসিফাই করা হবে। এর মাধ্যমে হবে কি, বাচ্চারা লেখাপড়ার প্রতি বেশি এঙ্গেজমেন্টটা বেশি হবে, লেখাপড়াতে যেটা ইন্টারেস্ট ফিল করে সেটা বাচ্চার ভিতরে গ্রো করবে। আর অনেক বাচ্চারা দেখবেন স্কুলে যাইতেছে না, বা অনেক রকমের, কারণ হোমওয়ার্ক যদি না করে, হয়তো এমন হইতে পারে বাচ্চাদের অনেক সময় স্কুলে লজ্জা করে, বা অনেক সময় পারে না, বা বলে না টিচারদেরকে, বা বললেও টিচারের টাইম থাকে না। তো সব কিছু মিলে এইটাই হচ্ছে আমার মেইন যে মূল টার্গেট বা মূল পয়েন্ট যেটা থাকবে, এইটাই হচ্ছে যে আমার ক্লাস সাইজ থাকবে ছোট। এই ছোট ক্লাস সাইজ থাকার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট আপ টু স্ট্যান্ডার্ড লেভেল হবে। আমাদের টিচারগুলো এইভাবে ট্রেন আপ করা। আপনার যেহেতু আমরা ডেপথ আলোচনা করছি, আর কি ধরনের আপনার এখানে এক্সেপশনালিটি আছে, যে আমি আমার বাচ্চাকে কেন এই গুড এডুকেশনটা আপনার এখান থেকে দেবো? তার অনেক স্কুল রয়েছে। জি, খুব ভালো কোয়েশ্চেন করছেন। এটা এক্সেপশনাল হবে, যেমন স্টেম যেটা বলে, তারপর নেক্সট জেনারেশন যে আমাদের আসতেছে, STEM, তাই না? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তো এইটার উপরে মেইনলি আমরা ফোকাস করব। আমাদের ইসলামিক সাইড তো থাকবেই, ইন অ্যাডিশন এইটার উপর থাকবে, কারণ আমরা জানি নেক্সট জেনারেশন কিন্তু স্টেমের দিকে আগাইতেছে, তাই না? টেকনোলজির দিকে যাইতেছে। আমাদের প্রত্যেকটা বাচ্চা টেকনোলজির সাথে পরিচিত হবে, তারা কম্পিউটার সম্পর্কে জানবে, তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবে, ছোটোবেলায় থেকে যেটুকু আমাদের ওই লেভেলে, ওই এজ অনুযায়ী যেটুকু তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, জানার দরকার, আমরা ওই আপ টু ডেট করে দেবো। আমাদের উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা বাচ্চার ক্লাস টেবিলে থাকবে আইপ্যাড থাকবে,
যাতে রিসোর্স থাকবে। আপনি আরও একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, ইউকেতে কিন্তু নেক্সট 2-3 ইয়ার্সে জিসিএসসি এবং এই লেভেল এক্সামগুলো সব অনলাইন হয়ে যেতেছে এবং হাতে লেখা কিন্তু থাকতেছে না। নেক্সট 2-3 ইয়ার্স আমাদের কাছে একটা ইমেল আসছে, আমরা যেহেতু এক্সাম সেন্টার, আমরা জিসিএসসি লেভেল এক্সাম নিই, আমাদের কাছে ইমেল আসছে যে হয়তো নেক্সট ইয়ার থেকে আইজিসিএসসি যেটা আছে সেখান থেকে শুরু হবে, নেক্সট ইয়ার থেকে একটা পাইলট মতো শুরু হবে, তার একটা অঞ্চলে তারা শুরু করবে। তো সেখান থেকেও কিন্তু একটা বাচ্চাকে যে টাইপিং স্পিড বা সব কিছু মিলাই তা কিন্তু টেকনোলজির সাথে কিন্তু চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ ডে বাই ডেতে কিন্তু আমরা পেপারলেস হয়ে যাইতেছি। জি, এখন আমি এখানে যে ছেলেটাকে বা যে স্টুডেন্টগুলো ভর্তি হবে এদের কোন পর্যন্ত ওরা এখানে পড়বে? তারা কি প্রাইমারিতে গিয়ে আবার ভর্তি হতে হবে, না তারা প্যারালালি তাদের আর এইটাই প্রাইমারি, এটার পরে তারা সেকেন্ডারিতে বা ইয়ার 7-8 যেতে পারবে? এটা তারা কোন জায়গাটা তা থাকবে এখানে? জি, আসলে ইউকেতে কি স্টেজ আছে 5টা টোটাল, তাই না? কি স্টেজ 1, 2, 3, 4, 5। তো কি স্টেজ 1 এবং কি স্টেজ 2 এই দুটা মিলাই কিন্তু ইয়ার 6 অর্থাৎ ইয়ার 1 থেকে ইয়ার 6 পর্যন্ত হয়। জি, একটা বাচ্চা যখন প্রথমে আসবে তাদের রিসেপশন করার পরে যখন ইয়ার 1-এ ভর্তি হবে, নার্সারি তারপর ইয়ার রিসেপশন তারপর ইয়ার 1, তারা আমাদের সাথে ইয়ার 6 পর্যন্ত থাকবে। তারপরে আমাদের হয়তো ভবিষ্যতে একটা প্ল্যান আছে হয়তো যে আমরা একটা সেকেন্ডারি করবো ইনশাআল্লাহ। তো এই বাচ্চাগুলাই আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব, যে এদেরকেই আমরা আবার সেকেন্ডারিতে আমরা একটা ট্রানজিশন থাকবে। জি, তো এইটার জন্য তো আমার যতটুকু জানার সেটা হচ্ছে অফস্টেটের একটি কঠোর নজরদারি এবং অফস্টেটের আপনার অ্যাক্রেডিটেশন অফস্টেটের রেগুলেশনের ভিতরে আপনাদের থাকতে পারমিশন, আপনাদের কি সেই ধরনের পারমিশন আছে কিনা বা নিয়েছেন কিনা? জি, খুব ভালো কোয়েশ্চেন করছেন এটা। এদেশের অফস্টেট কিন্তু খুবই একটা কঠিন বিষয়। আচ্ছা, কঠিন বিষয় মেইনলি এই জন্য বলতেছি কারণ ওরা রুলস রেগুলেশন একেবারে টপ টু দ্য পয়েন্ট। তারা কোনো ধরুন 100 লিস্ট থাকে, কোনো একটা যদি টিক না থাকে আপনি পাবেন না, পারমিশন পাবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই দেশে স্কুল পরিচালনা করতে গেলে অফস্টেটে পারমিশন লাগবে, সেটা আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। এর মাঝে একটু কথা বলে রাখি, এই অফস্টেট এবং এই যে স্কুলটা প্রতিষ্ঠিত করার, এটা আমার একটা স্বপ্ন ছিল, বহুদিনের একটা স্বপ্ন ছিল। আপনি বলতে পারেন দীর্ঘ 10 বছর ধরে আমার মনের ভিতরে এই স্বপ্নটা ছিল। কিভাবে স্বপ্নটা হয়েছে দেখেন, আমি যখন একটা টিউশন সেন্টার চালু করি, এক্সেল টিউটর্স, তো সেখানে পার্ট টাইম স্টুডেন্টরা আসে, তারা আফটার স্কুলে আসে অথবা উইকেন্ডে আসে। তো ওদেরকে আমি প্রপার ওয়েতে আমি আমার মতো করে নার্সারিংটা করতে পারি না, আমি ওদেরকে লেসন দিতে পারি না। হয়তো তারা 2 ঘন্টা পড়ছে, পড়ার পরে তারা চলে যায়, কিন্তু আমার মনে থাকে যে এই বাচ্চাটা যে 2 ঘন্টা পড়ছে এর জন্য আমি পুরা 8 উইক্সের যে একটা প্ল্যান করি, প্ল্যানটা আমি বাস্তবায়ন করতে আমি হিমশিম খাই, তাই না? আমার মনের কাছে জিনিসটা কেমন যেন লাগে যে না, এই বাচ্চাটাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারতেছি না আমি। তার নিডস আসলে তার 2 ঘন্টা জায়গায় আরও 4 ঘন্টা দরকার বা আরও 1 ঘন্টা 2 ঘন্টা বেশি দরকার, কিন্তু সেখানে টাইম লিমিট থাকার কারণে আমি দিতে পারতেছি না। তো সেখান থেকেই মূলত আমার আগ্রহটা আছে যে আমি যদি এই বাচ্চাটাকে, এই স্টুডেন্টের কাছে আমি যে ফুল টাইম যদি আমি পাই, তাহলে একে আমার মতো করে আমি গড়ে তুলতে পারবো। ওর ভিতরে যে একটা যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে আমি জাগরণ করার আমার প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে, তার জন্য একটা প্রপার প্ল্যান থাকবে আমার। তারই ফলশ্রুতিতে কিন্তু এই ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলটা প্রতিষ্ঠিত করা। এখন এখানে তো সবাই এটিকে অনেকে এটিকে বিজনেস হিসেবে নিয়েছে, অনেকে এটিকে বিজনেস প্লাস দায়বদ্ধতা থেকে নিয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা আপনার কথা অনুযায়ী যে এটি আপনার একটা বিজনেসটি সেকেন্ড ইস্যু, আর এটি আপনার দায়বদ্ধতা, এটি আপনার শখ, এটি আপনার ইচ্ছা, সেক্ষেত্রে ফান্ডিংটা আপনি কোথায় পাচ্ছেন অথবা ফান্ডিং কোথা থেকে আসছে? জি, খুব ভালো কোয়েশ্চেন করছেন, কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের জন্য ফান্ডিং একটা বড় ইস্যু হয়ে যায়। জি, আমি আগে বলেছি যে আমার একটা আলাদা আর একটা কোম্পানি আছে বা একটা টিউশন সেন্টার আছে, এটা মাদার কোম্পানি, তাই না? এখন পর্যন্ত কস্টটা আমরা সেখান থেকেই রান করতেছি, প্লাস আমরা মিনিমাম যে একটা ফিজ আছে এই ফিটা আমরা প্যারেন্টসদেরকে আমরা চার্জ করব, সেটা তারা ভালো সার্ভিস পাবে ঠিক আছে, কিন্তু আমরা 100% ওই রকম আমরা যে তাদের যে মান্থলি যে বেতনটা, ফিজটা, সেটা আমরা চার্জ করবো না। একটা মিনিমাম একটা প্যারেন্টসের অ্যাফোর্ডেবল ফিজ যেটা বলে
তো সেই ফি অ্যাফোর্ডেবল ফিজের কারণে আমাদের কমিউনিটির মানুষজন যাতে এটা অ্যাফোর্ড করতে পারে, তো সেই টাইপের আমাদের ফিগুলা আপডেট করা হয়েছে ওয়েবসাইটে অনুযায়ী। জি, এখন ধরুন আপনার কথা শুনে আমি খুব ইন্টারেস্টেড, এখন আপনাকে আমি চিনি না, আমি কিভাবে যাব, আমি কি করে এইটার সাথে ইনভলভ হতে পারি বা এটা সম্পর্কে জানতে পারি, বা কোথায় গেলে আমি কোথায় গেলে আমি আপনার এই প্রিপারেটরি স্কুলে ইনফরমেশন পাবো? আচ্ছা, আমাদের এই যে 29 তারিখে, এই যে আর 2 দিন পরেই, 3 দিন পরেই 29 তারিখে নেক্সট ওয়েডনেসডেতে আমাদের একটা ওপেন ডে আমরা আয়োজন করছি। এই ওপেন ডেতে থাকবে বিভিন্ন রকম একটা এডুকেশন সেমিনার থাকবে 10টা থেকে 4টা, 2টা ভাগে ভাগ করা হয়েছে। এডুকেশন সেমিনারে যেটা থাকবে, এদেশে যে মেইন স্ট্রিম এডুকেশন সে সম্পর্কে আমাদের নানান রকমের তথ্য থাকবে, প্লাস ইসলামিক স্কুল কেন একটা বাচ্চার লাইফে প্রয়োজন সেই টাইপের এই নানান রকমের প্রশ্ন এবং উত্তর থাকবে। সেখানে আমাদের বিভিন্ন গেস্ট থাকবে, এডুকেশনালিস্ট থাকবে, যে যারা এই বিষয়ে আরও বেশি অভিজ্ঞ, তারা বিভিন্ন এই টাইপের সেমিনারগুলো করবেন। আমরা সব প্যারেন্টসদেরকে আমরা অলরেডি ইনভাইট করেছি, এবং আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কেউ যদি রেজিস্টার ফর ইন্টারেস্ট ফর রেজিস্ট্রেশন যদি করে, তো ওই দিন আমরা অটোমেটিক তাদেরকে রিপ্লাই দিতেছি ওই দিনের জন্য, তাদেরকে আসার জন্য। তো অলরেডি লটস অফ প্যারেন্টস দে শোড দেয়ার ইন্টারেস্ট। জি, অনেক ধন্যবাদ আনিস ভাই। আমরা আপনার আসলে আমার এই প্রশ্নগুলোই আমাদের ভিউয়ার্সের প্রশ্ন, আমি আপনাকে প্রশ্নগুলো করেছি, এবং আমার আরেকটা জানবার ইচ্ছা হলো এই প্রিপারেটরি স্কুলের পাশাপাশি আপনি বলছেন যে আপনার এক্সেল টিউটর রয়েছে, এটা তো একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান, যে টিউশন সেন্টার, তো এখানে আপনি আসলে কোন ধরনের বাচ্চা বেশি পেয়ে থাকেন আমাদের কমিউনিটির, অথবা তাদের কোনো একটা আছে না যে আমরা খুব টপ ক্লাসের, অথবা না আমরা টপ ক্লাস না, আমরা অন্য ডিফিকাল্টিজের বাচ্চা পেয়ে থাকি? আপনার এক্সপিরিয়েন্সটা কি এই টিউশন এক্সেল টিউশন সেন্টার রান করতে গিয়ে? এক্সেল স্টুডেন্ট কিন্তু মোর দ্যান 500 স্টুডেন্টস আছে এখন এই মুহূর্তে। তো আশপাশে যতগুলো স্কুল আছে সব মোটামুটি টাউনহামলেস সহ লন্ডনে ম্যাক্সিমাম স্কুলগুলোর থেকে আমাদের এখানে বাচ্চারা পড়তে আসে, তার উইকেন্ডে এবং উইকডেজে, যেটা আমি বললাম। তো সব ধরনের বাচ্চাই আসে, সব ধরনের ব্যাকগ্রাউন্ড, মানে প্যারেন্টসের এই থেকে ওগুলো আসে। সরি। তো মেইনলি যেটা হয়, আমাদের কমিউনিটির মানুষজন এখানে বেশি, তারা বাচ্চাদের রিসেন্ট ইমিগ্রেন্ট যারা এই টাইপের বাচ্চা আসে, তারা যেমন তাদের মেইন হেল্প লাগে ইংলিশে অথবা ম্যাথসে অথবা সায়েন্সে, তাই না? তার বিভিন্ন, বিশেষ করে জিসিএসই এবং এই লেভেল পরীক্ষার আগে বাচ্চাদের একটা এক্সট্রা হেল্প লাগে তাদের এক্সাম প্রিপারেশনের জন্য, এই বাচ্চাগুলো আমাদের কাছে আসে। অথবা আপনার এখানে, জি থ্যাংক ইউ, আমি এখানে আমরা প্রিপারেটরি স্কুল নিয়ে কথা বলছিলাম, বা কোচিং প্রিপারেটরি স্কুলের যখন শেষ করবে ওরা, এরপর ওরা কোথায় গিয়ে ভর্তি হবে এটা একটু জানা। প্রিপারেটরি স্কুল তো ইয়ার 6 পর্যন্ত, তো ইয়ার 7 থেকে তো একটা সেকেন্ডারি স্কুলে তারা যাবে। এখান থেকে গ্রামার স্কুলে যাওয়ার কি কোনো সুযোগ অথবা প্রসেস আছে কিনা? জি, এটা হচ্ছে একটা প্রিপারেটরি স্পেশালিটিস যেটা বলে, আমরা ইয়ার 3 থেকে তার আমরা 11+ যেটা বলে 11+-এর প্রিপারেশন আমরা নেওয়াই দেবো। সুতরাং প্যারেন্টসদেরকে আলাদাভাবে কেউ যদি কোনো বাচ্চা গ্রামার স্কুলে দিতে চায় বা অন্য কোনো প্রাইভেট স্কুলে দিতে চায়, অথবা ইন্ডিপেন্ডেন্ট ভালো ভালো ইন্ডিপেন্ডেন্ট স্কুল দিতে এন্ট্রান্স পরীক্ষা দিতে চায়, তাকে আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন হবে না। আমাদের এখান থেকেই ওই প্রিপারেশনটা হয়ে যাবে। অর্থাৎ ভার্বাল নন ভার্বাল যে বিষয়টা আছে, না আমাদের এখানে যে ল্যাটিন শেখানো হবে, এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে এইগুলা আমাদের প্রাধান্য দেওয়া হবে। প্লাস যে আমি সেই প্রশ্নটা করতাম যে আপনাদের এখানে, আপনারা তো বলেছেন যে আপনারা মাত্র শুরু করতে যাচ্ছেন বা এই সেপ্টেম্বর সেশন থেকে, তাহলে বাচ্চাদের যে এক্সট্রা কারিকুলামটা দরকার বা এইটার কি প্ল্যান আছে আপনাদের এই এক্সট্রা কারিকুলামটার? জি, আমাদের প্রথম কথা হচ্ছে ইয়ার 3 থেকে আমাদের ল্যাটিন শুরু হবে। কারণ একটা আপনি দেখবেন যে সব গ্রামার স্কুলে ল্যাটিন পড়ানো হয়। জি, ল্যাটিন পড়ানো থেকে ল্যাটিনের হচ্ছে যে একটা ইংলিশের যে মেইন সোর্স থাকে, তাই না, সেখান থেকে বাচ্চার একটা ভালো ডেভেলপমেন্টের একটা এরিয়া থাকে, তাই ল্যাটিনটা আমাদের এখানে পড়ানো হবে। আমাদের এখানে যে ইসলামিক সাইডটা যেটা আছে সেটা প্রাধান্য দেবে, যেমন হিপস কমপ্লিট করবে। একটা বাচ্চা যখন ইয়ার 1-এ ভর্তি হবে, আমার এটা ড্রিম ছিল যে একটা বাচ্চা ইয়ার 1-তে ভর্তি হবে, ইয়ার 6-এ যখন বের হবে সে কোরআনে হিপস কমপ্লিট করে বের হবে। তো আপনার কি হিপসের প্ল্যান রয়েছে এটার সাথে? জি, অবশ্যই এটা হিপসের সাথে এটা অবশ্যই প্ল্যান আছে। এটা হিপসও থাকবে, হিপস অবশ্যই থাকবে। এটা ইসলামিক কারিকুলামের
মানে মেইন স্ট্রিম যে অ্যাক্টিভিটিস থাকবে, মেইন স্ট্রিম কারিকুলাম যেটা থাকবে, এর পাশাপাশি ইসলামিক সাইডে থাকবে, ইসলামিক সাইডে যে ইসলামিক স্টাডিজ থাকবে, কোরআনিক স্টাডিজ থাকবে, হিপস থাকবে, সব কিছু কম্বিনেশনেই কিন্তু আমাদের প্রিপারেটরি স্কুল। ওকে, আমার সেকেন্ড সেশন হচ্ছে মূল বা মেইন আমরা যে জেনারেল এডুকেশনের কথা, যে প্রাইমারি এই কথা বলছি, এই প্রাইমারি স্কুলের সিলেবাস বা কারিকুলাম আর আপনাদের প্রিপারেটরি স্কুলের সাথে কারিকুলাম সিলেবাসের ডিফারেন্সটা কোথায়, অথবা কোথায় এক্সট্রা আপনি কি পড়াচ্ছেন? জি, আপাতত দৃষ্টিতে কোনো ডিফারেন্স নাই। জি, কারণ যদি ইয়ার ওয়ানে একটা বাচ্চা মেইন স্ট্রিম স্কুলে যা শিখবে, আমাদের এখানে প্রিপারেটরি স্কুলে তাই শিখবে। অন টপ বাচ্চারা যেটা শিখবে ইসলামিক সাইডটা শিখবে, প্লাস ভার্বাল নন ভার্বালটা শিখবে, প্লাস ল্যাটিন শিখবে। এগুলো কিন্তু এক্সট্রা কারিকুলাম, এগুলো কিন্তু মেইন স্ট্রিম স্কুলে পাবে না। কিন্তু আমাদের এখানে এই সার্ভিসগুলা বা এই যে কারিকুলামগুলো আমরা অ্যাড করেছি, যাতে একটা বাচ্চা ফুল ডেভেলপমেন্টের জন্য এগুলো আসলে দরকার। জি, অনেক ধন্যবাদ আনিস ভাই। আমরা একটি সুন্দর প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানবার চেষ্টা করেছি এবং আমরা আশা করছি আমাদের দর্শকরাও এই প্রতিষ্ঠানটি সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন, কনসেপ্ট পাবেন এবং তাদের সন্তানদেরকে একটি ইসলামিক এডুকেশন দেওয়ার জন্য ইস্ট লন্ডনের যেখানে আপনাদের তারা সেটার খোঁজ খবর নিয়ে একটু জানতে পারবে। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখানে একটু জিজ্ঞেস করবো আনিস ভাই, ব্যক্তিগত জীবনে আপনি, আমরা এই প্রোগ্রামটার ধরনই হলো আমরা প্রোগ্রামের শেষে এসে আমরা ব্যক্তিগত কিছু জানবার চেষ্টা করি। ফ্যামিলি মেম্বার কারা কোথায় কিভাবে আছেন এবং কেমন যাচ্ছে আপনার? জি, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত জীবনে আমার এক ছেলে এক মেয়ে, মেয়ের বয়স 12 বছর, ছেলের বয়স 5 বছর। আলহামদুলিল্লাহ। এবং আমরা চেষ্টা করি যে, আমিও যতটুকু জানি যে আপনি এই শুধু এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছেন না, এই ব্যবসার পাশাপাশি এটা আপনি কিছু অনেকগুলো কমিউনিটির হেল্পিং হ্যান্ডের মতো আপনি সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন আর চ্যারিটেবল কাজ করে থাকেন অনেক। আমরা এই সম্পর্কে আরেকটু ডিটেলস জানতে চাই যে আপনার চ্যারিটেবল ওয়ার্কগুলো সম্পর্কে। জি, দেখুন আমাদের যে কমিউনিটি আছে, একটা অনেক সময় অনেক প্যারেন্টসরা আমাদের কাছে আসে, যখন তাদের ফ্যামিলি হিস্ট্রি আমাদের কাছে বলে যে ভাই আমার বাচ্চাটা পড়তে চাই কিন্তু আমার সামর্থ্য নাই, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রজেক্ট আছে। তো এই বাচ্চাদের আমরা আদার একটা ডিসকাউন্ট দিয়ে দিই, 50% 80%, অথবা আমরা ফ্রি দিয়ে দিই। আমাদের একটা টিম আছে যে টিমগুলো এভ্যালুয়েশন করে, তার ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করে। তো এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা এই ফ্রি সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আপনারা, আমি একটু আবার ব্যাকে যে আপনি টিচার যারা রয়েছে বা যারা শিক্ষা, তাদের কোয়ালিটি আপনি কি করে আপনি নিশ্চিত করেন, বা তাদের কোয়ালিটিফুল টিচার কিভাবে আপনি সার্চ করেন বা কিভাবে আপনি পাচ্ছেন, এটা নিশ্চয়তাটা কি? জি, প্রথমে আমি বলি যে ভালো শিক্ষক ছাড়া কিন্তু ভালো ছাত্র হয় না। আমি যাই বলি না কেন, ভালো শিক্ষক দরকারি, তাই না? ম্যাথস, আমাদের এখানে যে ম্যাথস পড়াবে তার ম্যাথসের ডিগ্রি থাকতে হবে, ম্যাথসে স্পেশালাইজড হইতে হবে। অনুরূপভাবে ইংলিশ, সায়েন্স সব সাবজেক্টে তার স্পেশালাইজড হতে হবে, ওই সাবজেক্টে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার প্রপার ট্রেনিং থাকতে হবে, তার পিজিসি থাকতে হবে, তাকে কিউটিএস থাকতে হবে, তাকে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং অন টপ আমাদের এখানে সিপিটি যেটা বলে যে এভরি 3 মান্থস আমাদের এখানে ট্রেনিং হয়, এভরি 3 মান্থস ট্রেনিং হয়। এভরি মান্থলি আমরা আমাদের যে সুপারভাইজার থাকে উনি আমাদের রিপোর্ট দেয়, টিচারদের রিপোর্ট দেয়। অনেক ধন্যবাদ আনিস ভাই। আমরা প্রশ্ন করে জানবার চেষ্টা করেছি যে স্কুলটি নতুন একটি স্কুলের সফলতার জন্য আমরা সবাই কামনা করছি এটি সফলতা, যেহেতু এটি একটি ইসলামিক স্কুল এবং আমরা যারা ইসলামিক এডুকেশনকে পছন্দ করি, আমরা চাই যে এই আপনার এই এডুকেশন প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে যাক, শুভকামনা করি আমরা। এবং আপনি যে আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা, আপনার জন্য 30 সেকেন্ডস, 1 মিনিট সময় রয়েছে, যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের জন্য অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, তাদের টাইম দিতে হবে। এটা হচ্ছে আমাদের বড় ইনভেস্টমেন্ট। আমরা যাই, আমার হয়তো বাড়ি 10টা 20টা থাকতে পারে, কিন্তু এগুলো একসময় কাজে দেবে না, তাই না? আমার বাচ্চাটা যখন একটা ভালো মানুষের মতো মানুষ হবে, তো এটাই কিন্তু মানুষের সাকসেস। আমি প্যারেন্টসদেরকে আমি বলবো, আপনাদের বাচ্চাদেরকে একটু টাইম দেন। বাচ্চারা শিক্ষা যে জাতির মেরুদণ্ড, এই যে শুধু আমরা বইয়ে পড়লে হবে না, জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং এই প্রতিষ্ঠিত করতে গেলে পারে তাদেরকে শিক্ষা সম্পর্কে জানতে হবে। বাচ্চাদের শিক্ষা সম্পর্কে যেরকম হেল্প লাগে,
তাদেরকে দিতে হবে। অনেক ধন্যবাদ আনিস ভাই, আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের টিভিওয়ানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা শুভকামনা করছি আপনার নতুন উদ্যোগকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলতে বলতে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমরা শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।